এখন তারা তাফসীরুল কোরআন মাহফিল দিয়ে তারা অনুমান কায়েম করে আমাদেরকে ডাকে, আর সেখানে গিয়ে নায়কদের চিনাই, নায়িকাদের চিনাই, দুনিয়ার আজগুবি কথাবার্তা তারা বলে। এই কি তাফসীর মাহফিল? শুধু আয়াতের নাম পৃষ্ঠার নাম বলে। এবার রাশমিকা মান্দানা না কি নাম, জীবনে কোনোদিন নাম শুনে ওনার মুখে শুনলাম। আর একজন তো মিথ্যা কথা না বললে তার ওয়াজি হয় না, রকেটে চড়ে ওয়াজ করে। তারাম কোরআন শরীফের না হাদিস শরীফে আছে। এই হলো তাদের তাফসীর, এই হলো তাদের কথাবার্তা। জাতিকে ধোঁকা দিয়ে আর কতকাল বোকা বানাবে? কসম খোদার, একজন দেওবন্দের সন্তানও যদি বেঁচে থাকে, পরিষ্কার বলছি, দেওবন্দিয়াত কি জিনিস এটা আমাদের বুঝতে হবে, মওদুদিয়াত কি জিনিস এটা আমাদের বুঝতে হবে। দেওবন্দ কোনো প্রতিষ্ঠানের নাম নয়, জায়গার নাম নাই। দেওবন্দ এক আদর্শের নাম, দেওবন্দ এক চেতনার নাম, দেওবন্দ এক বিশ্বাসের নাম, দেওবন্দ এক আন্দোলনের নাম, দেওবন্দ এক সংগ্রামের নাম। জেল খেটেছেন, বাতিলের সামনে মাথা নত করেন নাই হযরত মাওলানা হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ। আমরা তাদের উত্তর শুনি, আমরাও চেষ্টা করতেছি। আসুন, কারো বিরুদ্ধে বলার জন্য বলছি না, সাহাবায়ে কেরামের বিরুদ্ধে বলেন এই জন্য। ধন্যবাদ হযরত মাওলানা রবিউল ইসলাম রাফি সাহেবকে। 2 দিন আগে আমার এসে বলতেছে, হুজুর কি শুরু হইলো মোবাইলে? সত্যি মোবাইলে দেখলাম একজন লেখছে, কই সাহাবায়ে কেরামও প্রেম করতো, নবীরাও প্রেম করত, এমনকি ভালো ভালো স্ত্রী দেখলে বলতে ওটার ভালো লাগে, আমার তালাক দিয়ে আমি বিয়ে করব। এগুলো তারা করত। কোন মুসলমান তো দূরের কথা, কোন মানুষ বরদাস্ত করতে পারে এই সমস্ত কথা? এদের যেখানে পাওয়া যায় সেখানেই জুতা পিটা করা দরকার। তোমার বাবার বিরুদ্ধে বললে কষ্ট লাগে, তোমার নেতার বিরুদ্ধে বললে কষ্ট লাগে, নবীর বিরুদ্ধে সাহাবাদের বিরুদ্ধে যদি বলার পর তোমার কষ্ট না লাগে, তাহলে তোমার ঈমানই নাই। সেই জায়গার থেকে আজকের আয়োজন, হোক ছোট্ট পরিসরে, হোক অল্প মানুষ, কিন্তু যদি মকবুল হয় এটাই নাজাতের জরিয়া, এটাই নাজাতের জন্য যথেষ্ট। এটাই আমাদের আকাবের আসলাফরা শিখিয়েছেন, এটাই আমাদেরকে দেখিয়েছেন। দুনিয়ার যশের জন্য নয়, কে ভালো বললো কে খারাপ, একটু কম্প্রোমাইজ করো, তারা একটু ক্ষমতার করিব করিব, তাদের সাথে এখন একটু ইয়ে করো, তাহলে নারাজ হয়ে। আর কিসের নারাজি? আল্লাহ যদি রাজি থাকে, তোমাদের নারাজের কোনো পরোয়া করি না। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করুন, আল্লাহ আমাদের সত্যিকার অর্থে দিন বুঝার তৌফিক দান করুন। যে সমস্ত ভাইয়েরা গুমরাহির পথে চলছে, তাদেরকেও আল্লাহ বুঝার তৌফিক দান করুন।